হবে না। আমরা তো দুনিয়া চাই না, চাই আখিরাত। একমাত্র আল্লাহ পাকের রেজামন্দি, কথা ঠিক কিনা? এই যে আপনাদের সাংগঠনিক সম্পাদক সাহেব বললেন যে অন্যান্য সংগঠনে তারা ভাতার ব্যবস্থা করে, আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোগ্রাম পরিচালনার জন্য আমরা আমাদের নিজেদের জান এবং মালকে কোরবানি করে, গতকালকে এত বড় একটা বিশাল মাসিক ইজতেমা গেল, সেখানে আমাদের জানমালের কোরবানি হয় নাই। এইভাবে আজকে যে এখানে আসছেন, মাসিক এহানত দিয়েছেন, এখানে আপ্যায়নের ব্যবস্থা হয়, অফিস ভাড়া দিতে হয়, তারপরে বড় সড়ো যখন প্রোগ্রাম করেন সেখানে আপনাদের আর্থিক কী করতে হয়, যোগান দিতে হয়। থানার যে প্রোগ্রামগুলো আছে সেখানে আর্থিক যোগান দিতে হয়। আমাদের সমাবেশগুলো যে হয়, এই কয়েকদিন আগে 5ই আগস্টে যে আমাদের সম্মেলন হয়ে গেল, গণ অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের যে আমাদের গণমিছিল হইল, এরপরে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে যে মাহফিল করা হইল, এখানে আর্থিক যোগান আমরা দিছি। এখন আমরা দেওয়ার পালা। কেন দেব আমরা? এর পিছনে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিছি, বিনিময় দিব জান্নাত। আমরা শুধু দুনিয়ার কোনো পার্থিব উপকার চাই না, লাভ চাই না, একমাত্র আল্লাহ পাকের জান্নাত চাই। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের উদ্দেশ্যে আপনার আমার মতো কত লোক এখন এই রাস্তাঘাটে আসে না নাই, মহল্লায় আসে না নাই, কিন্তু আমরা হীরার খনি পেয়েছি, স্বর্ণের খনি আমরা পেয়েছি, পাওয়ার পরেও আমাদের কাছে মূল্য নাই। না থাকার একটাই কারণ যে এটার মহব্বত এখন পর্যন্ত আমরা অন্তরে ধারণ করতে পারি না। যদি আমরা আমাদের অন্তরে এই আমাদের সংগঠনকে ধারণ করতে পারতাম, আজকে দেখেন অন্যান্য যে সংগঠন আছে, গতানুগতিক যে সংগঠনগুলো আছে, তারা কি করে? তাদের সময় নাই, রাত্র নাই, দুপুর নাই, দিন নাই, ওই নেতায় ডাক দেয়, বাস চলে যায়। বিনিময় কি? এক প্যাকেট বিরিয়ানি 500 টাকা, কথা ঠিক না? কিন্তু আপনার আমার শরীরের ঘাম, খোদার কসম করে বলতে পারি, এই যে আপনার দিনের পক্ষে যে আপনার শরীর থেকে যে ঘামের ফোঁটাগুলো পড়ে, প্রত্যেকটা ঘামের ফোঁটার পরিবর্তে আপনার আমল নামায় নেকি লেখা হইতেছে। ওদের কোনো কার্যক্রমে নেকি লেখা হয় না। এই যে সময় এখানে ব্যয় করলেন, প্রত্যেকটা সময়ের জন্য আপনার আমার আমল নামায় নেকি লেখা হইতেছে। যাই হোক, আমি আর বিস্তারিত আলোচনায় যাব না, অনেক সময় আপনারা এখানে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিশেষভাবে এইটাই আবেদন রাখতে চাই, এটাই আমার আবদার থাকবে, অনুরোধ থাকবে। মুগদা থানার ভিতরে আমি সবসময়ের জন্য বলি, থানায় বলি এবং আপনাদের সামনে বলি, যে আমি 71 নং ওয়ার্ডকে একটা মডেল হিসাবে আমি মনে করি। 71 নং ওয়ার্ড আমার এই মুগদা থানার ভিতরে একটা মডেল হিসাবে আমি মনে করি। নূরে আলম রাজীব যখন এই আবুল কাশেমের দাওয়াতের মাধ্যমে 2017-তে যখন এই সংগঠনে পদার্পণ করলো, এর উপরে অনেক বাধা বিপত্তি, সাংসারিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে, সকল দিক থেকে পাহাড় পরিমাণ বাধা এসে দাঁড়াইছে। বারবার সামনে যাইতো, হুজুর কি করব কি করব, মাথায় মশা দিতাম, মাথার উপরে ফু দিতাম, বুকের উপরে হাত রাখতাম, আল্লাহ পাক সব কিছু সমাধান করে। আলহামদুলিল্লাহ এখন এমন একটা অবস্থান তার তৈরি হয়ে গেছেন, টোটাল ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনের ইসলামী আন্দোলনের মহব্বত তাদের অন্তরে ঢুকে গেছে। আমার ভাইরা, আপনারা যারা স্থানীয় আছেন, বিশেষ করে আমার এই কেশিয়ার সাহেব, আপনি আছেন এখানে স্থানীয়ভাবে যেই প্রভাবটা খাটান যায়, আমরা যারা বাহিরের লোক আমরা কিন্তু সেই প্রভাবটা খাটাইতে পারি না। বিশেষ করে আমাদের সাংগঠনিক সম্পাদক কারি ইব্রাহিম দীর্ঘদিন পর্যন্ত এখানে, তার এখানে মাদ্রাসা আছে, এখানে এলাকার সাথে মোটামুটি তার একটা পরিবেশ পরিস্থিতি আছে, এখানে তার একটা অর্জন আছে। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা দুইজন যদি সক্রিয় হয়, সভাপতি সেক্রেটারিকে সাথে নিয়ে আপনারা যদি তাদের সাথে যোগান দেন, আমার তো মনে হয় এই 71 নং ওয়ার্ডে 5টা ইউনিট কমিটি না 10টা ইউনিট কমিটি কোনো করা ব্যাপার নয় ইনশাআল্লাহ। এটা আমার মনের বিশ্বাস। যদি আপনারা বিশেষ করে কেশিয়ার এবং সাংগঠনিক সম্পাদক সভাপতি সেটাকে সাথে রাখে আপনারা যারা আছেন, ভাই সবার দ্বারা কিন্তু কাজ হবে না, সবার দ্বারা কোনোদিন কাজ হয় না। একটা সংসারের মা বাবার 5টা সন্তান থাকলে ওই 5টা সন্তানের সংসারের দায়িত্বশীল হয় না। কি বলেন? কথা ঠিক না? কথা ঠিক না? এই জন্য আপনারা যারা এখানে আজকে আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা নিজের একজন দ্বীনের সৈনিক হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে থাকি। আমরা আমাদের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেই। সারা বছর এই 15-16 বছর পর্যন্ত
যে অক্লান্ত পরিশ্রম করলাম, আজকে যদি ভোটের সময় আমরা সেই ফসলটা ঘরে আনতে না পারি, এর চেয়ে দুঃখ আমাদের আর কিছু থাকবে না। দেখেন অন্য অন্য সংগঠন এই আওয়ামী লীগের সময় 15-16 বছরের সময় তারা রাজনীতির মাঠে ছিল না, আমাদের মিটিং মিছিল অব্যাহত ছিল, আমাদের সমাবেশ অব্যাহত ছিল, অন্য অন্য রাজনৈতিক দল তারা মাঠেই নামতে পারে না। কথা ঠিক কিনা? আজকে আমরা ঘরে ঢুকে গেছি, তারা এখন সব কিছু দখল করে গেছে। রাস্তাঘাট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু তারা দখল করে নিয়েছে, কিন্তু দখলের কাজটা করে দিছি আমরা। কথা বুঝাইতে পারি না মনে হয়? দখলের কাজ করছি আমরা, পরিশ্রম করছি আমরা মাঠে, ফল খাইতেছে এখন তারা। কথা বুঝাইতে পারি না মনে হয়? আমরা মাঠে মিছিল মিছিল, আমরা সমাবেশ, আমরা রাজনীতির ময়দানে ছিলাম, আমরা সরকারের বিরুদ্ধে আমরা আলোড়ন সৃষ্টি করছি, কিন্তু এখন মাঝখানে আইসা তাদের কোনো খবর ছিল না, তারা ওই একটু সিগন্যাল পাইলে দে দৌড়। আমরা তো মাঠে ছিলাম। এমন নয় যে আমরা আমাদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা বিগত সরকারের সাথে আমরা আমাদের নিজেদের পুঁজি অর্জন করার জন্য কাজ করছি, এমন তো নয়। একটা কথা মনে রাখবেন, এখন বর্তমানে অনেকে কিন্তু অনেক কথাবার্তা বলবে, আমাদেরকে অনেক গালি দিতেছে, আমাকে না আমার শায়েখকে গালি দিতেছে, সুতরাং এটা আল্লাহ রসুলকেও কাফের দিতেছে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলকে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিচ্ছে। কি বলেন? বন্ধ করছে। এখন আপনারা যদি মানুষ ওই অন্যান্য সংগঠনে যারা আছে আপনাদের গালি দেয়, ধিক্কার দেবে, এই মোল্লা গো তবু কি কোনো বেইল আছে, তোরা কি করবি, ক্ষমতায় তো আমরাই এসেছি। কথা ঠিক না? ও বলতে থাক, ওকে বলতে দেন, আপনি নিরিবিলি ভাবে আপনার মন অনুযায়ী আপনি আপনার গতি অনুযায়ী কাজ করতে থাকেন, দেখবেন যে আল্লাহর ফজলে ওই আমরা গল্প করছি কোন বইতে মনে নাই, হ্যাঁ, কচ্ছপ এবং খরগোশের গল্প। খরগোশ তো অনেক দ্রুতগামী একটা কি মানে জীব, আর কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, তাই না? এখন পাল্লা দেশে তো খরগোশ মনে করে যে আরে কচ্ছপ ও আইতে আইতে আমি দুইটা লাফ দিয়ে আগে যাইয়া বসে থাকবো। কথা ঠিক না? কিছু দূর যাওয়ার পরে ও একটু ঘুম দিছে যে কচ্ছপ কি আর আমার সাথে পারবে, কিন্তু দেখা গেছে কি কচ্ছপ চিন্তা করছে এই যে আমি তো নরম মানুষ, আমার গতি কম, ওই আমি তো খরগোশের সাথে প্রতিযোগিতায় পারবো না, আমি আস্তে আস্তে হাঁটতে থাকি। ও আর হাঁটার বিরতি দেয় নাই, ও গন্তব্যস্থানে চলে গেছে। খরগোশ ঘুম থেকে উঠে আয় হায় অবস্থা রাখি, ও লাফ দিয়ে যাই, দেখে যে আমার আগেই খরগোশ মানে কচ্ছপ দিয়ে পিছিয়ে গেছে। কথা ঠিক না? ওরা এখন যতই চাকচিক্যতা দেখাক না কেন, দাম্ভিকতা দেখাক না কেন, যতই ক্ষমতার অধিকারী ওরা হোক না কেন, আল্লাহর ফজলে আপনার আমার কাজ স্লোভাবে চলতে থাকবে, ধীর গতিভাবে চলতে থাকবে, দাওয়াত চলতে থাকবে, ইউনিটের কার্যক্রম চলতে থাকবে, মাসিক ইজতেমা চলতে থাকবে, হালকা চলতে থাকবে, মিটিং মিছিল চলতে থাকবে। আল্লাহর ফজলে দেখা যাবে দিনের শেষে আমরাই ফসল ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ। বিশ্বাস চর্মনাই সর্বপ্রথম রাজনৈতিকভাবে সমাবেশের মাধ্যমে দাবি তুলছে পিয়ার পদ্ধতি। আপনাদের মনে আছে কিনা নাট্যমঞ্চে আমাদের যে ইটা ছিল, সমাবেশটা ছিল, আওয়ামী লীগের সময় আমাদের সমাবেশ করতে দেয় নাই, ওইখানে ভিতরে ভিতরে ঢুকে দিতেছিল আমাদের নাট্যমঞ্চের ওইখানে কিন্তু 2023 না 8 সালে 2018 কিন্তু সর্বপ্রথম ওই সমাবেশে পিয়ার পদ্ধতিকে নির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে আজকে এখন দল মত নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত এই 2-1 দিনের জরিপে দেখলাম 71% মানুষ তারা এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা কার অবদান? বিশ্বাস চরমনাইয়ের অবদান। সুতরাং আমরা এখন পর্যন্ত নৈরাশ হব না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। ইনশাআল্লাহ ইউনিট কমিটিগুলো আপনারা গঠন করেন, আপনারা একটু সময় দেন, আমরা আমার ফ্যামিলি থেকে আগে কাজ শুরু করি, দেখবেন আল্লাহর ফজলে দলে 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 এখন তো কত দলের লোকেরা আমাদের দলে আসতেছে, আমাদের দলে আসতেছে। এমন কোনো দিন নাই বড় বড় আলেম ওলামা, বড় বড় রাজনৈতিক, এই আজকে খবরের ভিতরে দেখলাম আপনার মঠবাড়িয়ায় বড় এক নেতা আপনার ডাক্তার রুস্তম আলী ফরাজি, এই রুস্তম আলী ফরাজি আজকে 10 থেকে 12টা বড় বড় বিশাল বাস নিয়ে চরমনায় হাজির হয়ে গেছে, প্রায় 1000 লোকের সমাগম করছে আজকে চরমনায়। আইসা হুজুরের কাছে ক্ষমা চাইয়া, তার কাছে দোয়া নিয়ে, এখন আমাদের এই মনোনয়ন নিয়ে হাত পাখা নিয়ে তারপরে চলে গেছে। ইনশাআল্লাহ এই সময় আমাদের আছে, চলমান আছে।
চলমান থাকবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা নৈরাশ হবেন না। হুজুর দাওয়াত দিয়ে কেউ আসে না, আপনি আপনার কাজ করতে থাকেন, দেখবেন যে আল্লাহ পাক কিভাবে বরকত দেবে আপনি অনুভব করতে পারবেন। এই জন্য আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, সাংগঠনিক সম্পাদকের সাথে যোগাযোগ রাখেন। আমাদের এই অর্থ সম্পাদক আমাদের স্থানীয় লোক, অত্যন্ত ভালো লোক। আমাদের নুরে আলম রাজীব আছেন, এই সেক্রেটারি আছেন। এদের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ যেখানে যখন মনে করেন যে আমরা একটা ইউনিট কমিটি করব, আমরা আমাদের লোকজনকে সমাগম করব, আমরা তাদেরকে দাওয়াতের জন্য যাব, এদের সাথে আপনারা যোগাযোগ করেন, সমন্বয় করেন। ইনশাল্লাহ কাজের গতি আমরা আশা করি আল্লাহর ফজলে বাড়বে। এবং আমরা আশা করি, আগেও আমাদের এই তামান্না ছিল, আশা ছিল, এখনও আমাদের আশা থাকবে যে ভবিষ্যতে ইসলামী আন্দোলন মুগদা থানার ভিতরে ৭১ নম্বর ওয়ার্ড একটা মডেল ওয়ার্ড হিসাবে আমরা স্বীকৃতি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই জান মালের কোরবানি, এই সময়ের কোরবানিকে কবুল করুন এবং আমৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আপনাকে আমাকে এই সহিভাবে দ্বীনের রাস্তা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। এই অবস্থায় যেন আমরা ইন্তেকাল করতে পারি। শোনেন আমার ভাইরা, আওয়ামী লীগে যদি মারা যায়, ওরা কিন্তু সদগায়ে জারিয়ার কাজ করে মারা যাবে না। বিএনপি থেকে মারা গেলে সদগায়ে জারিয়ার কাজ করে মারা যাবে না। কিন্তু আল্লাহর ফজলে ইসলামী আন্দোলনের একটা কর্মী, একটা সমর্থক, একজন মুহিব্বিন যদি মারা যায়, তাহলে সদগায়ে জারিয়ার কাজ করেও কবরে গেল। কিয়ামত পর্যন্ত যত আন্দোলনের কার্যক্রম চলবে, দিনের খেদমত চলবে, দিনের কার্যক্রম চলবে, এর একটা সব তার আমলনামায় কবরে পাইতে থাকে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে যোগ্যতা দান করেন। এবং এই আমরা যে ইউনিট কমিটি গঠন করার জন্য থানার সর্বোচ্চ ফোরাম আপনাদের কাছে আসছি, এটার মূল্যায়ন আপনারা রাখবেন বলে আমার আত্মবিশ্বাস। এবং আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবেন যে আমরা যে আজকে বিশেষ করে গতকালকে মাসিক ইজতেমা যাওয়ার পরে আমরা আজকে আবার আপনাদের কাছে আসছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ইউনিট কমিটিগুলো গঠন হোক। আমরা আমাদের রিপোর্ট মহানগরে আমরা ইনশাল্লাহ দাখিল করতে পারি। আমাদের কার্যক্রম আগের চেয়ে আরও বেগবান অবস্থায় চলুক। আগে তো দেখছি এই ৭১ নম্বর ওয়ার্ড যে কোনো একটা প্রোগ্রাম দিলে লোক অরণ্য হয়ে যেত। কেন? এর কারণটা কি? লোক এত পিছনে কেন? ভাই, আপনার কথা দ্বারা দিনের কাজ চলে, আপনার সম্পদ দ্বারা, দান দ্বারা, অর্থ দ্বারা দিনের কাজ চলে, মেধা বুদ্ধি দ্বারা দিনের কাজ চলে, একটা পরিশ্রম আপনি সময় দান করার কারণে দিনের কাজ চলে। যে যেভাবে পারি, আমার অর্থ নাই বুদ্ধি দেই, আমার অর্থ নাই আমি একটু সময় দেই, আমি একটু পরামর্শ দিই, তবু আমি দিনের সাথে আমি সম্পৃক্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। এই আমাদের এই বসা, আমাদের অনুষ্ঠান, আমাদের এই মিটিং, আমাদের বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করুন। এবং আমরা যেন সুন্দর ইউনিট কমিটি গঠন করে মহানগরে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।